দেখেছি অনেকটা। আমি কিন্তু এখন মাঝে মধ্যে দু একটা বেরিয়ে পড়ে, কিন্তু অনেকটা শেষ হয়। যখনই বেরিয়ে পড়ে তখনই আমার কথা মনে পড়বে, আমার মুখটা ভাসবে আর বলবে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তখনই দেখবে ছেড়ে যাবে। হাউ টু লিভ আপ, একদম হাউ টু লিভ আপ, এটাকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমাদেরকে কোন পদ্ধতি আমার তাই জন্য আমাদের গুরুদেব বলতেন সবসময় অলওয়েজ কিপ আপ ইয়োরসেলফ ইনটু এ প্রসেসিং। একটা প্রসেসিং এর আন্ডারে নিয়ে এসো জীবনটা, একটা প্রসেস হাউ টু মেক। আমরা সেই আগে পড়তাম না টি মেকিং, ইংরাজিতে প্রসেসিং বলে একটা ছিল না গ্রামারে, এই আমাদের রিটিং স্কিলে, এই রাইটিং স্কিলে ছিল কি প্রসেসিং। প্রসেসিংটা ওখানে দিয়ে দিত কিভাবে মেক তৈরি হচ্ছে এত দিয়ে, তোমাকে সেটা মেকিংটা জানতে হবে। দিস ইজ দ্য প্রসেসিং, এইভাবে করতে হবে। তাই কি বলছে যে কলি আর দুরুক্তি, কলি তাদের পুত্র, দুরুক্তি তাদের কন্যা। আর কলি আর এই দুরুক্তির গর্ভে ভীতি নামে এক কন্যা আর মৃত্যু নামে এক পুত্র উৎপাদন হলো। ভীতি নামে কন্যা আর মৃত্যু নামে পুত্র, এখানে শেষ নয়, তার পরেরটা শেষ। তাহলে ভীতি আর মৃত্যু, এদের থেকে কার উৎপন্ন হলো? যে যাতনা আর নরক। আমরা দেখতে পাচ্ছি, ওই জন্য কথাটা বলি, আমরা দেখি নরক যাতনা, তাহলে যাতনা আর নরক এরা তৈরি হলো। আর চতুর্বর্গ লাভ, তাহলে এটা হলো কার সন্তান, কাদের পরম্পরা পেলাম? অধর্মের পরম্পরা। এবার ধর্মের পরম্পরা দেখো কি সুন্দর। চতুর্বর্গ লাভের কারণে ধর্মের পরিবার বর্গ হচ্ছে এই রকম। কিরকম? শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া। পাতা উল্টাইনি, অধর্ম থেকে ধর্মে এখন আসতে পারছে, এত সহজে আসে, সময় লাগা বেশি। এতে একটা পাতা উল্টালেই দেখছি অধর্ম থেকে ধর্মে চলে আসছে, কিন্তু জীবনটা কিরকম? হ্যাঁ, তাই বলছে ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, লজ্জা ও মূর্তি। যে নামগুলো বললাম তো গোনা হলো না, হ্যাঁ, কিন্তু এখানে কজন আছে? 13 জন। এই 13 জন তাদের পরিচয় কি? তারা কে? তারা হচ্ছে ধর্মের ওয়াইফ। ধর্ম যে ধর্মরাজ, সেই ধর্মরাজের এই 13 জন বউ, 13টা বউ, এগুলো সব নাম। তাহলে কি বলছে? শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, লজ্জা আর মূর্তি, সমস্ত সদ্গুণাবলী, সেগুলো সব ধর্মের স্ত্রী। আর প্রত্যেকের সঙ্গে ধর্মের বিবাহ হয়েছে, তাহলে প্রত্যেকের সঙ্গে ধর্মের ঔরসে একটা করে সন্তান উৎপন্ন হবে। দেখো কি সুন্দর। তার মধ্যে শ্রদ্ধা সত্য, মৈত্রী প্রসাদ, দয়া অভয়, শান্তি সম, তুষ্টি হর্ষ, পুষ্টি গর্ব, ক্রিয়া যোগ, উন্নতি দর্প, বুদ্ধি অর্থ, মেধা স্মৃতি, তিতিক্ষা মঙ্গল, লজ্জা বিনয়। প্রথমটা হচ্ছে কার নাম? না, এ বলছি প্রথমটা দুটো করে নাম তো না, বলছি প্রত্যেকটা হাইফেন দিয়ে দুটো করে নাম তো, একটা এই পাশে একটা ওই পাশে। প্রথমটা কার নাম? প্রথমটা মায়ের নাম, আর দ্বিতীয়টা সন্তানের নাম, সেটাই বলছি। এই যে এই শ্রদ্ধা সত্য, তাহলে শ্রদ্ধা কার নাম? মায়ের নাম, মানে ধর্মের পত্নীর নাম। আর সত্য কার নাম? তার ছেলের নাম। হ্যাঁ, এবার ব্যাপারটা বুঝেছো না? বোঝা গেল না? হ্যাঁ, মৈত্রী মায়ের নাম, হ্যাঁ, প্রসাদ হচ্ছে ছেলের নাম, দয়া মায়ের নাম, অভয় ছেলের নাম, শান্তি মায়ের নাম, সম ছেলের নাম। এইভাবে আহা, একদম বুঝে গেছে, সুন্দর। তাহলে এই পুত্রকে প্রসব করে। তাহলে এখানে 12 জনের নাম দিল, 13 জনের নামটা দেয়নি, 13 নম্বরটা নেই। কেন 13 নম্বরটাই পরে আছে, কেন তাকে আলাদা করে দিল? কেন? এই হচ্ছে শ্রেষ্ঠ নারী, তার নাম হচ্ছে মূর্তি। এই 6 নম্বরের নাম, এই 13 নম্বরের নাম হচ্ছে মূর্তি। ধর্মের যে 13 নম্বর স্ত্রী, তার নাম হচ্ছে মূর্তি। মূর্তি, হ্যাঁ, যে মায়ের মূর্তি, বাবার মূর্তি, সেই মূর্তি। সেই মূর্তির যে পুত্র উৎপন্ন হয়েছিল, সে হচ্ছে নরনারায়ণ ঋষি। এটাই হলো বিখ্যাত। হ্যাঁ, তাই বলছে যে ধর্মের কনিষ্ঠা স্ত্রী হচ্ছে মূর্তি, ঐশী শক্তিভূত নর এবং নারায়ণ ঋষিকে প্রসব করে। একদম। এবং সেই সত্য ঘটনাগুলোকে তুমি আরো সুন্দর করে মেলাতে পারবে। দুরকম দিক আছে, একটাকে বলা হয় কি বলতো, একটাকে বলা হয় সায়েন্টিফিক এফেক্ট, আর একটাকে বলা হয় লজিক্যাল এফেক্ট। হ্যাঁ, বা তুমি এটাকে বলতে পারো মিথোলজিক্যাল এফেক্ট বলতে পারো। এটাকে যদি আমরা পড়ে যাই, এটাকে বলা হচ্ছে মিথোলজিক্যাল এফেক্ট।
আরেকটাকে বলা হলো লজিক্যাল বা সায়েন্টিফিক এফেক্ট। সেটা কি? এই সত্যি সত্যি তো দেখো, শ্রদ্ধা যদি কেউ থাকে কারু, অটোমেটিক্যালি তার ভেতরে সত্য জন্ম নেবে। যদি কারোর মধ্যে মৈত্রী থাকে, মৈত্রী মানে প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা ভালো ফ্রেন্ডশিপ থাকে, ভালোবাসা, অটোমেটিক্যালি তার মধ্যে প্রসন্নতা জন্মাবে। প্রসাদ মানে তো প্রসন্নতা, বুঝতে পারছো? তাহলে মা বাঁদিকে, ডান দিকে হচ্ছে ছেলে। তাহলে মানে দয়া যদি কারোর মধ্যে থাকে, কেউ যদি সকল লোককে দয়া করে বেড়ায়, তো তার কোনো ভয় থাকবে? কেউ তার শত্রু হবে? তাই না? তাহলে অটোমেটিক্যালি অভয়। শান্তি যদি কেউ থাকে, কেউ যদি তার মধ্যে শান্তি বিরাজ করে, অটোমেটিক্যালি তার মধ্যে কি ইন্দ্রিয়গুলো আর রিয়াকশন দিতে পারবে না, তাই তো সম। ভেতরের ইন্দ্রিয়গুলো যখন রিয়াকশন দেয় না, তাকে তো সম বলে। তাহলে বোঝা যাচ্ছে জিনিসগুলো। এই শ্রীমা সারদা দেবী বলেছেন, ঠাকুর স্মরণ রেখো, ঠাকুরকে সব সময় স্মরণ রেখো, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না, কোনো কষ্ট আসবে না। এই কথা বললো না, এই কষ্টকে কষ্ট বলে বোধ হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবে। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। তাহলে আমি সবসময় তাকে ধরে থাকার চেষ্টা করব। মাম অনুস্মর যুদ্ধ, সবসময় ভগবানকে স্মরণ করব এবং আমরা এই সংসার যুদ্ধে এগিয়ে যাব। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমরা প্রত্যেকে পরা প্রকৃতি আর অপরা প্রকৃতির লীলাক্ষেত্র। যখন আমরা স্বার্থপর, হিংস্র, নিষ্ঠুর, তখন আমাদের মধ্যে অপরা প্রকৃতি সক্রিয়। আবার যখন আমরাই তো, তাই তো, আগেরটাতেও আমরা, এটাতেও আমরা করুণাপূর্ণ, স্নেহশীল এবং শান্ত, তখন আমাদের মধ্যে পরা প্রকৃতি কাজ করে। কি সুন্দর দেখতে পাচ্ছি, একটাই মানুষ, তার মধ্যে একটি থেকে আরেকটিতে পরিবর্তিত হওয়া, এটাও দেখো কত গুরুত্বপূর্ণ, আমাদেরই হাতে। মানে আমরাই নিজেদেরকে পরিবর্তন করে ফেলছি, কখনো ভালো হচ্ছি, কখনো সকালে একরকম ছিলাম, বিকেলে একরকম, রাত্রিতে একরকম। এই যে এটা যেটাকে আমরা কি বলি মুড, সেটাই তো। তাই শ্রীরামকৃষ্ণের ভাষায় বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া দুটিই তো মায়ার রূপ। মায়া তো বলছি, বিদ্যা মায়া অবিদ্যা মায়া। যখন আমরা মানুষকে সাহায্য করতে চেষ্টা করি, তখন বিদ্যা মায়া দ্বারা প্রভাবিত, আর যখন আঘাত করবার চেষ্টা করি, তখন অবিদ্যা মায়া দ্বারা প্রভাবিত। দেখতে পাচ্ছি কি সুন্দর, একটা বিদ্যা মায়া, একটা অবিদ্যা মায়া। একটা আগের হিসাব করলে একটা হচ্ছে পরা প্রকৃতি, একটা হচ্ছে অপরা প্রকৃতি। যথার্থ জ্ঞান হচ্ছে কি? আধ্যাত্মিক উপলব্ধি, আত্মজাগরণ, সেলফ অ্যাওয়েকেনিং। একমাত্র জ্ঞানই মোহ নিশ্চিহ্ন করতে পারে, মোহটাকে একদম সম্পূর্ণরূপে রিমুভ করতে পারে, কমপ্লিট রিমুভাল। এবার 7 নম্বর পৃষ্ঠা দেখো, সবাই আস্তে আস্তে উল্টাও। ব্রহ্মানন্দ ও বিষয়ানন্দের মাঝের অবস্থা হচ্ছে ভজনানন্দ। আমরা এর আগেও বলেছি, আনন্দ কয় প্রকার? 3 প্রকার। ঠাকুর বলেছেন, প্রথমে আমরা যা নিয়ে সবাই মত্ত হয়ে রয়েছি, এটা কি? বিষয়ানন্দ, বিষয়ের সঙ্গে, ম্যাটেরিয়ালিস্টিক এন্টারটেনমেন্ট, ম্যাটেরিয়ালিস্টিক জয়। তার থেকে গিয়ে আমরা ট্রান্সফিগারেট করে আমরা দিলাম ভজনানন্দ, তার থেকে চলে এলাম ব্রহ্মানন্দ, সেটা হচ্ছে ইউনিভার্সাল ব্লিস। তাই বলছে ব্রহ্মানন্দ, আর ওদিকে বিষয়ানন্দ, তার মাঝখানে কি আছে তাহলে? ভজনানন্দ। তাই বলছে ব্রহ্মানন্দ বিষয়ানন্দের মাঝের অবস্থা ভজনানন্দ, যা অতি চমৎকার। ভজনানন্দ আমাদের অনেক বেশি তরতাজা করে, আনন্দ দেয়। ভজনানন্দ বিষয়ানন্দের থেকে শুদ্ধ, তাই তো? বিষয়ানন্দ থেকে একটু উপরে। মানুষের মধ্যে যে পাশবিক শক্তি আছে, তাকে আত্মসংযম ও অভ্যাসের মাধ্যমে একটু শুদ্ধ ও পরিমার্জিত করে নেওয়া দরকার। বুঝা গেল? কি সুন্দর জিনিস। শ্রীম বলছেন, শ্রীম মানে মাস্টারমশাই, ইনি হচ্ছেন যিনি কথামৃত সংকলন করেছেন। তিনি আমাদের যে শ্রীরামকৃষ্ণ কথামৃত যিনি সংকলন করেছেন, তিনি হচ্ছেন শ্রীম, শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। সেই জন্য ছোট করে বলছেন শ্রীম। যার শ্রীপাদপদ্মে আশ্রয় নিয়েছো, তাকে শক্ত করে ধরে থাকো, তাকে বলো
তিনি তোমার ইহকাল পরকাল জন্ম জন্মান্তর ধরে রয়েছেন, তার উপরে বিশ্বাস হারিও না। সেটা হিন্দি গান আছে না, হ্যাঁ, ইতনি শক্তি হামে দে না দাতা, বিশ্বাস কমজোর না হো। কারো একটা গান আছে, একটা হিন্দি গান, হ্যাঁ, খুব বিখ্যাত গান। ইতনি শক্তি হামে দে না দাতা, এতটাই শক্তি আমাকে দাও, বেশি শক্তি দেওয়ার দরকার নেই, এতটাই শক্তি আমাকে তুমি দাও যাতে আমার বিশ্বাসটা কখনো কমজোর না হয়ে যায়, বিশ্বাসটা হারিয়ে না যায়। তাই সেই জন্য এখানে কি বলছেন, তাই বলছে তিনি তোমার ইহকাল পরকাল জন্ম জন্মান্তর ধরে রয়েছেন, তার উপর বিশ্বাস হারিও না। স্বামীজি বলতেন, গুরু কা দ্বার মে কুত্তা কা মাফিক পড়া রহো, গুরুর দ্বারে কুকুরের মতো, খেতে দিক না দিক, হ্যাঁ, দূর করে তাড়া, কুত্তা কা মাফিক পড়তাম। গুরু তো মানুষ নন, গুরুতে যে মানুষ বুদ্ধি করবে তার কিছুই হবে না। গুরু অহেতুক কৃপা সিন্ধু। শ্রী ভগবানই জগতের মঙ্গলের জন্য শক্তি সঞ্চার করতে গুরু রূপে আসে। গুরুকরণ যখন হয়েছে তিনি সব করবেন। মানে এই কথাটাই সকাল থেকে ভোরবেলা থেকে আমার শুধু আজকের এটাই মনে হচ্ছে যে তিনি কত কৃপা করে, কি সাংঘাতিক যে গুরুদেব, মানে কত জ্ঞানী হতে পারে আমাদের যিনি গুরুদেব ছিলেন। সারা বিশ্ব তাকে এক ডাকেছেন, এবং বলতো স্বামী বিবেকানন্দের পর যদি সারা পৃথিবীতে কেউ এরকম বেদান্ত প্রচার করে থাকেন, গুরুদেব। এত সাংঘাতিক গুরুদেব, সেই গুরুদেব যে কি করে পায়ে এরকম অযোগ্যকে নিয়েছিল সেটা তিনিই জানেন, আর তার ইষ্ট আর কি সেই দিয়ে, মানে এটা যে কত পাওয়া, মানে আমরা কখনো ভাবতে পারি না, এটা কোনোদিন কল্পনা করতে পারি না। সেইটাই এখানে বলছি, শ্রী ভগবানই জগতের মঙ্গলের জন্য শক্তি সঞ্চার করতে গুরু রূপে আসেন। গুরুকরণ যখন হয়েছে তিনিই সব করবেন, তিনি সব যে করছেন সেটা বোঝা যাচ্ছে। মনের অস্থিরতা আসা ভালো, এটি তার কৃপা। দেখো, মনের অস্থিরতা, এটিও তার কৃপা। যদি কিছুই না হয়, মনে করো যে অনেক জন্ম তো এমনিই গেছে, নয় আর একটা জন্মই যাক, কিন্তু সত্যই কিছু হবে না তা নয়। এবার জীব উদ্ধারের জন্য তিনি এসেছিলেন। এমন বিরাট শক্তিমান পুরুষ অবতার হয়ে আর কখনো এসেছেন কিনা জানি না, তবে সবকিছুই সময় সাপেক্ষ, অ্যাকর্ডিংলি হয়, একদম গ্র্যাজুয়ালি হয়, নাহলে হবে না। পার্শ্বদ যারা সর্বত্যাগী, তারই বিরাট শক্তি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ। এসব এখন না বুঝলেও পরে বুঝবে। শ্রীগুরু সঙ্গে সাধু সঙ্গে চৈতন্য হবে, আস্তে আস্তে চৈতন্য হবে। হ্যাঁ, ভেতরে যে চৈতন্য রয়েছে সেটা শ্রীগুরুর সঙ্গে তার কৃপাতে হবে, এবং সাধু সঙ্গ, আমরা যে সাধু সঙ্গ করছি তার মধ্যে হবে। পবিত্রতা আসবে, তার নামে রুচি হবে, আর তার নামেতেই মন স্থির হয়ে সমাধিস্থ আপনিই হবে। নাম নামী আর নাম দাতা এক, তার নামই মহামন্ত্র। দেখো, প্রথম হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছে নামী মানে কি, যার নাম, আর তৃতীয় হচ্ছে নামদাতা মানে গুরুদেব, যে নামটা দিচ্ছে, তিনজনই এক, তার নামটাই হলো মহামন্ত্র। স্বামী অখণ্ডানন্দজি বলছেন, সর্বদা একটা প্রার্থনার ভাব, একটা উচ্চ চিন্তার স্রোত থাকা চাই। এটাকে আমাদের গুরুদেব বলতেন স্পিরিচুয়াল কারেন্ট। সবার মধ্যে সব সময় একটা প্রার্থনার ভাব, ঠাকুর তুমি দেখো, ঠাকুর আমি যাচ্ছি তুমি দেখো, ঠাকুর আমি এটা আমাকে দিয়ে বলানোর জন্য তুমি নির্দিষ্ট করেছো, তুমি দেখো, তুমি বলিয়ে নিও, তুমি শুনিয়ে নিও, তুমি করিয়ে নিও, এরকম একটা ভাব। সর্বদা একটা প্রার্থনার ভাব, একটা উচ্চ চিন্তার স্রোত থাকা চাই। আরেকটা ভাব, একটা উচ্চ চিন্তার স্রোত থাকা চাই, আরেকটা ভাব থাকা চাই যে আমাকে এই জীবনে তার দেখা। তাহলে একটা হচ্ছে যে উচ্চ চিন্তার স্রোত থাক চাই, আর একটা হচ্ছে এই জীবনে তার দেখা পেতে হবে। তাকে ডেকে ডেকে ডাকার পালা শেষ করতে হবে। মাগো তোমায় কেমন করে ডাকি, আমায় এমন করে ডাকতে শেখাও যেন এক ডাকেতে শেষ হয়ে যায় মা চিরজীবনের ডাকাটা। সুন্দর একটা গানের লাইন। কি বলছে, তাকে ডেকে ডেকে ডাকার পালা শেষ করতে হবে। মাগো তোমায় কেমন করে ডাকি, আমায় এমন করে ডাকতে শেখাও যেন এক ডাকেতে শেষ হয়ে যায় মা চিরজীবনের ডাকাটা। চিরজীবনের যত ডাকাডাকি সব শেষ হয়ে যায়। তার মানে কি, আমার জন্মটা শেষ হয়ে গেল, আমি আর আমাকে আসতে হবে না পৃথিবীতে, আর আসতে হবে না। আসলেই তো ডাকাডাকি চলবে। মনে তো ময়লা উঠছে, যেমন ঘরে ধুলো উঠছে,
ঝাড় দিয়ে জল ছিটিয়ে ঘর মুছে সেই ধুলো পরিষ্কার করতে হবে। কতক ভাব জোর করে, যেমন ঝেঁটা দিয়ে মন থেকে তাড়াতে হবে। কতক ভাব কেঁদে কেঁদে প্রার্থনা করে সরাতে হবে, যেমন জল ছিটিয়ে দিলে সব ধুলো নেবে যায়। কেঁদে কেঁদে বলতে হয়, প্রভু কেন আমার মনে এ ভাব আসে? এ ভাব থাকলে তো তুমি আসবে না, আমার মন শুদ্ধ পবিত্র করে দাও। তুমি এসো, তুমি দেখা দাও। এমনি করে কেঁদে কেঁদে বলবে, ঠাকুর আমাদের এই রকম শিখিয়েছিলেন। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলছে, কেন আসছে প্রভু? কেন তোমার জপ করতে গিয়ে এরকম বিড়ম্বনা? কেন তোমার জপ করতে বসলেই, তোমার কাছে প্রার্থনা করতে বসলেই, তোমার নাম করতে বসলেই অন্য চিন্তা আসবে? তাহলে এইসব আসলে তো তুমি আসবে না। বুঝতে পারছো? বাহ বাহ। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমাদের গুরুদেব, আমাদের প্রবণতা নিজের দুঃখ কষ্টের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপাতে দেওয়া। মানে আমি রিয়েল এক্সপিরিয়েন্স, সারা জীবনের বিরাট এক্সপিরিয়েন্স আমার। আমাদের প্রবণতা নিজের দুঃখ কষ্টের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপানো। আমি নির্দোষ, অতএব আমার উপর দোষ চাপানো কেন? এই হচ্ছে তাদের মনোভাব। এই ধরনের দৃষ্টিভঙ্গি বর্জন করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। আমাদের ভাবতে হবে, আমার এই দুর্ভাগ্য হয়েছিল, তার জন্য আমি দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু এখন আমাকেই তা কাটিয়ে উঠতে হবে। সে শক্তি আমার মধ্যেই আছে, তাই কাটিয়ে উঠতে হবে। এর মধ্যে শক্তিটা আমাদের মধ্যেই আছে, পজিটিভ পটেনশিয়ালিটি। এই আত্মবিশ্বাস জাগলে ওই অশুভ চিন্তাগুলি আপনা থেকেই দূর হয়ে যাবে। ওই অশুভ চিন্তাগুলো, যেগুলো নেগেটিভ ফোর্স, যেগুলো আমাকে উঠতে দিচ্ছিল না, সেগুলো আপনা থেকেই ডিসঅ্যাপিয়ার করে যাবে। যদি কেউ আমাকে কষ্ট দেয় আর আমি যদি তা মনে না রাখি, তবে তা আমাকে আদৌ বিচলিত করবে না। কি সুন্দর একটা কথা আছে গীতার এতে বলছে আসলে আনফেভারেবল সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন, এগুলো বড় কথা নয়। সিচুয়েশনে আমার রিয়াকশনটাই হচ্ছে বড় কথা। আমি কিভাবে রিয়াক্ট করলাম, হাউ টু রিয়াক্ট, তাতে রিয়াকশনটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমার প্রতিক্রিয়াটা কেমন? যদি কেউ আমাকে কষ্ট দেয় আর আমি যদি তা মনে না রাখি, তবে তা আমাকে আদৌ বিচলিত করবে না। কিন্তু যদি আমি তা গ্রহণ করে মনের মধ্যে পোষণ করি, তবে তা আমাকে কি করবে? কষ্ট দেবে। 9 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, কথা উল্টোচ্ছে না মানে কি? হ্যাঁ, এইবার খুব কষ্ট। হ্যাঁ, মানে মানে সংসারে লেপ্টে আছে আকাশ সত্যি, ওই জন্য কিছুদিন বলছে এরকম। অতএব আমার কষ্টের জন্য দায়ী হলো ঘটনাটিকে আমার মনের মধ্যে গ্রহণ করা বা স্বীকার। এই যে স্বীকার করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, এইটা আমার রিয়াকশনটা। আধুনিক সভ্যতার উদ্বেগজনক দিকগুলির সঙ্গে যুঝতে হলে, হাউ টু ফেস দ্য সিচুয়েশনস, কিছুটা আধ্যাত্মিক শক্তির দরকার। না হলে সভ্যতা আমাদের ধ্বংস করে ফেলবে। সভ্যতা আমাদের ধ্বংস, আমরা সভ্যতাকে ধ্বংস করব না। যদি আমাদের ভেতরে ইন্টারনাল রেজিস্টিং পাওয়ার না থাকে, এটাকে বলে স্পিরিচুয়াল ইমিউনিটি, যদি না থাকে, তাহলে সভ্যতা, সিভিলাইজেশন ডেস্ট্রয়েড আস। আমরা ডেস্ট্রয় করব না, সিভিলাইজেশন ডেস্ট্রয়েড আস। কিন্তু আমাদের মধ্যে যদি স্পিরিচুয়াল রেজিস্টিং পাওয়ার থাকে, ইররেসিস্টেবল উইল পাওয়ার থাকে, অদম্য ইচ্ছা শক্তি, মানুষ এভরিথিং ক্যান ডু উইথ দ্য হেল্প অফ ইররেসিস্টেবল উইল পাওয়ার। আমাদের ভেতরে থাকা অদম্য ইচ্ছা শক্তি দিয়ে মানুষ কি না কি করতে পারে, তাই না? তাই বলছে বিচার শক্তি গড়ে তুলতে হবে, পাওয়ার অফ ডিসক্রিমিনেশন। তা করলে দেখা যাবে আমাদের ভেতরে প্রচন্ড শক্তি জেগে উঠেছে। সেই শক্তি দৈহিক বা বৌদ্ধিক শক্তি নয়। এটা কি স্পেশিবল নয়, নট দ্য মাসেল পাওয়ার, নট দি পাওয়ার অফ ইন্টেলিজেন্সি, ইন্টেলেকচুয়ালিটি পাওয়ার নয়, তাহলে একমাত্র স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল ক্যাপাবিলিটি। কি করে ভগবানের কৃপা হয়, এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ